আমাদের আজকের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে। ইন্ট্রোডাকশন টু কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই চ্যাপ্টারটা আপনারা নলেজ লেভেলে শিখছেন। পরবর্তীতে এই চ্যাপ্টারটা আপনার আপনি যখন বিজনেস লেভেলে যাবেন এই চ্যাপ্টারের বেসিকটা আপনার G02 ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এই কনসেপ্টগুলো লাগবে। তো আপনাদের কাছে যেহেতু কোর্সটা একবারে নতুন, এখানে আপনাকে একদম রুট লেভেলের কিছু কনসেপ্ট আপনাকে শেখায়। আচ্ছা, মনে করেন যে আমাদের বিজনেসটা আসলে কয় ধরনের? বিভিন্ন ধরনের কোম্পানি যে বিজনেস করে, কোম্পানির বিজনেসের নেচার আসলে তিন ধরনের। কেমন? কোন কোম্পানির বিজনেস হচ্ছে ট্রেডিং বিজনেস। ট্রেডিং বিজনেস অর্থ হচ্ছে কোম্পানি আরেক জায়গা থেকে মাল কিনে আনে, মুদির দোকানদারের মতো। মুদির দোকানের ব্যবসা ট্রেডিং বিজনেস। এখান থেকে পণ্য কিনে আনে, কিনে এনে সে বিক্রি করে এবং সেখানে কিছু লাভ করে। এটা হচ্ছে ট্রেডিং ব্যবসা, কেনা বেচার ব্যবসা। দ্বিতীয় ব্যবসা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেস। তো ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কি করে? তারা নিজেরাই পণ্য উৎপাদন করে দেন তারা সেটা সেল করে। তাহলে প্রথম বিজনেস টাইপটা হচ্ছে ট্রেডিং, দ্বিতীয় টাইপটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, আর তৃতীয় বিজনেস টাইপটা হচ্ছে সার্ভিস। সার্ভিস কোম্পানি কারা? যেমন এই যে গ্রামীণফোন, রবি, টেলিটক, এরা হচ্ছে সার্ভিস কোম্পানি। আরো অনেক সার্ভিস কোম্পানি আছে যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স, এরা সব হচ্ছে সার্ভিস কোম্পানি। এরা কি করে? সার্ভিস দেয়। আর ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কি করে? তারা নিজেরাই পণ্য উৎপাদন করে সেটাকে বিক্রি করে। পণ্য উৎপাদন করে দেন ওটাকে কাস্টমারের কাছে সেল করে। আর ট্রেডিং কোম্পানি কি করে? ট্রেডিং কোম্পানি কি করে? যে পণ্য উৎপাদনকারীর কাছ থেকে কিনে আনে, উৎপাদনকারীর কাছে থেকে কিনে এনে কাস্টমারের কাছে সেল করে। তাহলে আমি যেটা বলতে যাচ্ছিলাম আপনাদেরকে, যে আমাদের আসলে বিজনেসের নেচার হচ্ছে তিন ধরনের। প্রথম নেচার হচ্ছে ট্রেডিং কোম্পানি। ট্রেডিং কোম্পানি গুলো কি করে? একখান থেকে পণ্য কিনে আনে, এনে আরেকখানে সেল করে, দ্যাট মিন্স কাস্টমারের কাছে সেল করে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলো নিজেরাই পণ্য উৎপাদন করে দেন তার কাস্টমারের কাছে সেল করে। আর সার্ভিস কোম্পানি গুলো কি করে? তারা তাদের সার্ভিস কাস্টমারের কাছে সেল করে। তাহলে এই যে তিন ধরনের বিজনেস আছে, মোট কথা বিজনেসের নেচার যাই হোক না কেন, বিজনেসটা আসলে কার উদ্দেশ্যে? বিজনেসটা তো আসলে কাস্টমারের উদ্দেশ্যে। কাস্টমার না থাকলে তো আসলে বিজনেস থাকবে না। এখন কাস্টমারের কাছে এই পণ্য হোক বা সেবা হোক, ট্রেডিং আর ম্যানুফ্যাকচারিং এই দুটো তো পণ্য রিলেটেড। পণ্য মানে হচ্ছে প্রোডাক্ট। ট্রেডিং এবং ম্যানুফ্যাকচারিং এই দুটার বিজনেস হচ্ছে প্রোডাক্ট নিয়ে, যে পণ্য। আর সার্ভিস বিজনেস তো বোঝাই যায় যে এটার কাজ হচ্ছে সার্ভিস প্রোভাইড করা। তাহলে যেটা বলছিলাম যে আমাদের বিজনেসের নেচার, সেটা ট্রেডিং ই হোক বা ম্যানুফ্যাকচারিং এ হোক বা সার্ভিসই হোক। ট্রেডিং আর ম্যানুফ্যাকচারিং এ কি হয়? ট্রেডিং এবং ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে প্রোডাক্ট সেল করা হয়, আর সার্ভিসের ক্ষেত্রে কাস্টমারের কাছে সার্ভিস সেল করা। তো বিজনেসের নেচার যাই হোক না কেন, সেটা ট্রেডিং ই হোক বা ম্যানুফ্যাকচারিং হোক বা সার্ভিস, বিজনেস তো কাস্টমারের সাথে। তো কাস্টমারের সাথে যখন আমরা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাব, সেল করতে গেলে আমাদের একটা বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হিসাব করা প্রয়োজন বা সেট করতে হবে। কারণ কাস্টমারকে তো বলতে হবে যে আমার পণ্যটা এত টাকা দাম বা আমার সার্ভিসে এত টাকা খরচ করবে। এটা তো কাস্টমারকে অবশ্যই জানাতে হবে। এই জন্য প্রাইস সেট করা দরকার। এখন প্রাইসটা কিভাবে সেট করা হয়? তো প্রাইস সেট করার যেটা নিয়ম, যে হাউ টু সেট সেলিং প্রাইস, আমরা কিভাবে সেলিং প্রাইস সেট করব, যে প্রথমে আপনাকে আগে খরচ কত বা কস্ট কত সেটাকে ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্ট আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে খরচ কত। আমরা পণ্যটা যে কিনে এনে বিক্রি করছি অথবা পণ্যটা বা সার্ভিসটা যে বানাচ্ছি, এটার পিছনে আমাদের উৎপাদন খরচ কত বা টোটাল খরচ কত, পণ্যের পিছনে আমাদের টোটাল খরচ কত। এরপরে কি, আমরা যেহেতু বিজনেস করছি, এতগুলো টাকা ইনভেস্ট করেছি, সেই বিজনেসে আমরা কিছু না কিছু লাভ চাই, তাহলে সেখানে একটা প্রফিট এলিমেন্ট তার সাথে যোগ করতে হবে। যোগ করলে আমরা সেলিং প্রাইস পাবো।
তো আমরা তো স্কুলে থাকতে পাটিগণিতে বিক্রয় মূল্য শিখেছি যে ক্রয় মূল্য যোগ লাভ সমান বিক্রয় মূল্য। তো এটা সেটাই যে কস্ট হচ্ছে ক্রয় মূল্য বা উৎপাদন খরচ, আর প্রফিট হচ্ছে লাভ, আর সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা সেলিং প্রাইস কিভাবে বের করবো? সেলিং প্রাইস বের করতে গেলে আগে ক্রয় মূল্য বা উৎপাদন খরচ, দ্যাট মিনস কস্টটা আগে ক্যালকুলেশন করে বের করবো, তার সাথে প্রফিটকে যোগ করব, যোগ করলে আমরা সেলিং প্রাইস পাবো। এখন আমাদের নলেজ লেভেলের সিলেবাসে যেটা আছে, আমাদের নলেজ লেভেলের সিলেবাসে প্রফিট ক্যালকুলেশনটা নাই, আমাদের নলেজ লেভেলে আছে হলো কস্ট ক্যালকুলেশন। আমাদের নলেজ লেভেলে আছে এই কস্টটা কিভাবে হিসাব করবো, পণ্যের উৎপাদন ব্যয় কিভাবে হিসাব করবো, এটাই আমাদের নলেজ লেভেলে শেখাবে। দ্যাট মিনস এই কস্টটাকে আমরা ডিটেলস স্টাডি করবো, ইন্ট্রোডাকশন টু কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এখন এই কস্ট সম্বন্ধে যদি বলতে যাই, কস্টের অনেক ধরনের প্রকারভেদ আছে, তারপরে কস্টকে প্রধানত এই ভাগগুলোতে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে ফিক্সড কস্ট, যে কস্টটা আনচেঞ্জ থাকে। দ্বিতীয়ত হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট কোনটা? যে কস্টটা পরিবর্তন হয়। আর সেমি ভ্যারিয়েবল কস্ট হচ্ছে এমন একটা কস্ট যার একটা অংশ হচ্ছে ভ্যারিয়েবল আর আরেকটা অংশ হচ্ছে ফিক্সড। যেমন ধরেন যে আমাদের ইলেকট্রিসিটির বিল, আমাদের ইলেকট্রিসিটির বিলের মধ্যে কি আপনার মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, এরকম ফিক্সড কিছু অংশ আছে, আর এর বাইরে বাকিটা কি যত ইউনিট আমরা ব্যবহার করি তারপরে আমরা বিল দিই, তো বাকি অংশ হচ্ছে ভ্যারিয়েবল। তো সেমি ভ্যারিয়েবল কস্টের আসলে দুটো অংশ আছে, একটা হচ্ছে ভ্যারিয়েবল, একটা হচ্ছে ফিক্সড। তো ফাইনালি ওই কস্ট দুই রকমই, সেটা হলো ফিক্সড আর ভ্যারিয়েবল। কারণ যেগুলো সেমি ভ্যারিয়েবল থাকে সেগুলোকেও তো আমরা ফিক্সড এবং ভ্যারিয়েবল কত দেবো সেটা ভাগ করে তারপর আমরা বাজেট করি। আচ্ছা, তাহলে কস্ট হচ্ছে আমাদের তিন ধরনের, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, একটা হচ্ছে সেমি ভ্যারিয়েবল কস্ট। এখন হচ্ছে আমি যে প্রোডাক্টের যে কস্ট, প্রোডাক্ট বা সার্ভিসের যে কস্ট যে আমি নির্ণয় করব যে তার উৎপাদন খরচ কত, বা তো সেটা আমরা কিভাবে বের করব? তো প্রোডাক্টের কস্ট বের করতে গেলে আসলে একটা প্রোডাক্ট তৈরি করতে কি কি লাগে একটু চিন্তা করেন। প্রথমে লাগে হলো র মেটেরিয়াল। র মেটেরিয়াল মানে হচ্ছে কাঁচামাল। আচ্ছা, তারপরে লাগে কি? লেবার লাগে, শ্রমিক লাগে, শ্রমিকদেরকে মজুরি দিতে হয়, লাগে হলো কাঁচামাল। লেবার হচ্ছে শ্রমিক, শ্রমিকের মজুরি দিতে হয়। আর হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড বলে একটা জিনিস আছে, যে ফ্যাক্টরি সম্পর্কে, যে ফ্যাক্টরিতে প্রোডাকশন হবে সেই ফ্যাক্টরি রিলেটেড খরচগুলোকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড। একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তিনটা জিনিস লাগে, এক লাগে র মেটেরিয়াল, দুই লাগে লেবার, আর তিন লাগে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, এই তিনটা জিনিস সম্বন্ধে আরেকটু ডিটেলস বলি। তাহলে আমরা যে প্রোডাক্ট তৈরি করব, প্রোডাক্ট তৈরি করতে গেলে কয় ধরনের খরচ যাবে? তিন ধরনের। প্রথমত হচ্ছে র মেটেরিয়াল, দ্বিতীয়ত হচ্ছে লেবার, আর তৃতীয়ত হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। বিষয় হচ্ছে র মেটেরিয়ালটা আবার দুই রকম। র মেটেরিয়ালের একটা অংশ আছে হলো ডিরেক্ট মেটেরিয়াল। ডিরেক্ট মেটেরিয়াল কোনটা? যেটা সরাসরি প্রোডাকশনের সাথে সম্পর্কিত এবং যার ভ্যালুটা অনেক হাই। আর দ্বিতীয়ত হচ্ছে ইনডিরেক্ট মেটেরিয়াল। ইনডিরেক্ট মেটেরিয়াল ওটা পরিমাণে খুব কম লাগে এবং ওটা সিচুয়েশন বেসড। লেবার, লেবারও দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে ডিরেক্ট লেবার, যেটা সরাসরি শ্রমিকের মজুরি। ডিরেক্ট লেবারটা কি? শ্রমিকের যে ওয়েজেস বা মজুরি যেটা বলে। আর একটা আছে হলো ইনডিরেক্ট লেবার। ইনডিরেক্ট লেবার কোনটা? ওই যে ওভার টাইম, ওয়ার্কারকে ওভার টাইম দিতে হয়, এই ধরনের কিছু খরচ আছে যেগুলো রেগুলার বেসিস হয় না, হঠাৎ হঠাৎ হয়, সেটা হচ্ছে ওভার টাইম। এগুলো হচ্ছে ইনডিরেক্ট লেবার। এখন বিষয় হচ্ছে যে প্রোডাকশন যখন করা হয় আমার, আচ্ছা এখন বিষয় হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডটা। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসলে তিনটা জিনিস থাকে। কি কি থাকে? এই যে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল যেটা না, ইনডিরেক্ট ম্যাটেরিয়ালটাকে আসলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ধরা হয়। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কোনটা? প্রথমত হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, দ্বিতীয়ত হচ্ছে ইনডিরেক্ট লেবারটাও হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, ইনডিরেক্ট লেবার। আর তৃতীয়ত হচ্ছে প্রোডাকশন রিলেটেড বা ফ্যাক্টরি রিলেটেড খরচগুলো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, তাহলে এখন যদি প্রশ্ন করি যে ফ্যাক্টরি ওভারহেডটা কি, তাহলে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে
আচ্ছা, এবার একটু সংক্ষেপে লিখি। ডিরেক্ট মেটেরিয়ালকে লিখলাম ডিএম, ইনডিরেক্ট মেটেরিয়ালকে লিখছি আইএম, ইনডিরেক্ট মেটেরিয়াল। ডিরেক্ট লেবারকে লিখলাম ডিএল, ইনডিরেক্ট লেবারকে লিখি আইএল, আর ফ্যাক্টরি ওভারহেডকে সংক্ষেপে লিখতেছি হলো এফওএইচ। ঠিক আছে, তাহলে আমাদের ফ্যাক্টরি ওভারহেড কি? ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ফর্মুলা আকারে যদি বলি মনে রাখার জন্য, ইনডিরেক্ট মেটেরিয়াল যোগ ইনডিরেক্ট লেবার যোগ ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেস বা প্রোডাকশন রিলেটেড যাবতীয় খরচগুলো। তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র, যে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ইনডিরেক্ট মেটেরিয়াল যোগ ইনডিরেক্ট লেবার যোগ ফ্যাক্টরি বা প্রোডাকশন রিলেটেড যাবতীয় খরচ। তাহলে এখান থেকে এগুলো কেটে দিই, যেগুলো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ধরলাম, ইনডিরেক্ট মেটেরিয়াল বাদ, ইনডিরেক্ট লেবার বাদ। তাহলে দেখেন তো আমার কয়টা নাম টিকলো। প্রথম নাম টিকছে হলো ডিরেক্ট মেটেরিয়াল, প্রোডাকশন করতে গেলে লাগে ডিরেক্ট মেটেরিয়াল, দ্বিতীয়ত লাগে ডিরেক্ট লেবার, আর তৃতীয়ত লাগে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। এই তিনটা জিনিস লাগে। তাহলে একটা প্রোডাক্টকে তৈরি করতে হলে প্রোডাক্ট কস্ট যেটা বা উৎপাদন খরচ, প্রোডাক্টের উৎপাদন খরচ যখন হিসাব করবো আমরা, তখন এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে? আমরা প্রোডাক্টের যখন উৎপাদন খরচ হিসাব করব, প্রোডাক্টের উৎপাদন খরচের মধ্যে থাকবে হলো ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, আর হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। এখন এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি আছে একটু মনে করি। ইনডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, আর ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেস। তাহলে একটা প্রোডাক্ট উৎপাদন করতে গেলে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড প্রয়োজন। তাহলে এইগুলোই হচ্ছে প্রোডাক্ট কস্টের এলিমেন্ট। যে প্রোডাক্টের কস্টের উপাদানগুলো কি কি? প্রোডাক্টের কস্ট এলিমেন্ট হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আবার লিখি কস্ট এলিমেন্ট। কস্ট এলিমেন্ট বলতে প্রোডাক্টের কস্ট এলিমেন্ট বোঝায়। কস্ট এলিমেন্ট কি কি? কস্ট এলিমেন্ট হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড। এখন বিষয় হচ্ছে যে প্রথম এই দুইটা ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার, এই দুটোকে বলা হয় হলো প্রাইম কস্ট, যে মূল ব্যয়। আর ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড এই দুটোকে বলা হয় কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট নাম হলো কেন? যে ডিরেক্ট মেটেরিয়ালকে ফিনিশড গুডে পরিণত করতে ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড বাবদ খরচ প্রয়োজন হয়। তাহলে ডিরেক্ট মেটেরিয়ালকে ফিনিশড গুডে পরিণত করতে হলে ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেডের বাবদ খরচ প্রয়োজন হয়। এই জন্য এই দুটো খরচকে একত্রে বলা হয় কনভার্সন কস্ট। তাহলে আমাদের প্রোডাক্টের কস্ট এলিমেন্ট কি কি? কস্ট এলিমেন্ট বা প্রোডাক্ট কস্ট এলিমেন্ট, প্রোডাক্টের কস্টের উপাদান হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড, যার মধ্যে ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার এই দুটোকে বলা হয় প্রাইম কস্ট একত্রে, আর ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড এই দুটোকে একত্রে বলা হয় কনভার্সন কস্ট। আর আরেকটা জিনিস যে ইনভেন্টরি বা মজুত পণ্য, আমরা তো এর আগে মার্চেন্ডাইজ ইনভেন্টরি চ্যাপ্টার পড়ছি, তাই না? ইনভেন্টরি কয় ধরনের? মার্চেন্ডাইজ ইনভেন্টরি আসলে তিন ধরনের। কি কি? র মেটেরিয়াল, সংক্ষেপে লিখলাম RM, ওয়ার্কিং প্রোগ্রেস, আর হচ্ছে ফিনিশড গুড। ইনভেন্টরি হচ্ছে তিন ধরনের। কি কি? র মেটেরিয়াল, র মেটেরিয়াল থেকে কাজ শুরু হয়, এটার নাম হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। মানে যখন কাজ ইনকমপ্লিট অবস্থায় থাকে, কাজ চলছে, এরকম একটা অবস্থাকে বলা হয় ওয়ার্কিং প্রসেস। দেন সেটা ফিনিশড গুডে পরিণত হয়, ফিনিশড গুডস। তো ফিনিশড গুডস এ পরিণত হলে তো দেন সেটাকে বিক্রি করে দেওয়া। তাহলে আমাদের ইনভেন্টরি হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে র মেটেরিয়াল, একটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস বা অসমাপ্ত, আর আরেকটা হচ্ছে ফিনিশড গুড বা সমাপ্ত পণ্য। তাহলে আমাদের ইনভেন্টরি হচ্ছে তিন ধরনের। আমাদের তিন ধরনের ইনভেন্টরি কি কি? র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস আর ফিনিশড গুড। এই জিনিসগুলোই ছিল একদম বেসিক জিনিস। তাহলে আমি যেগুলো শেখালাম তার যদি একটা সামারি করি, সামারিটা কি দাঁড়ায়?
সামারি হচ্ছে আমি শেখালাম প্রাইম কস্ট। প্রাইম কস্ট সমান কি? আমি প্রাইম কস্ট সমান বললাম যে ডিরেক্ট মেটেরিয়াল আর ডিরেক্ট লেবার ও দুটোকে যোগ করলে যা হয় সেটা প্রাইম কস্ট। দ্বিতীয়ত শেখালাম কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট কি শেখালাম? ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং কি সরি ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডকে ম্যানুফ্যাকচারিং ওভারহেডও বলে। যে ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে হয় হলো কনভার্সন কস্ট। আর ফ্যাক্টরি ওভারহেডটা কি জিনিস? ফ্যাক্টরি ওভারহেডের কথা বললাম হলো যে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার আর ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেস। আর একটা কথা শেখালাম, সেটা শেখালাম হলো যে আমাদের প্রোডাক্ট কস্ট এলিমেন্ট, যে প্রোডাক্টের কস্টের উপাদানগুলো কি কি। প্রোডাক্ট কস্ট এলিমেন্ট শেখালাম হলো তিনটা। বললাম যে একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ডিরেক্ট লেবার আর একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। আর এর বাইরে আর একটা জিনিস শেখাইছি, সেটা বলছি যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি তিন ধরনের, এবং সেটা কি কি বললাম যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে র মেটেরিয়াল, কাঁচামাল, ওয়ার্কিং প্রসেস আর ফিনিশড গুড। এটা হচ্ছে ইনভেন্টরির তিনটা অবস্থা। র মেটেরিয়াল থেকে ওয়ার্কিং প্রসেস হয়, ওয়ার্কিং প্রসেস থেকে ফিনিশড গুড হয়। তো এটুকুই হচ্ছে বেসিক কনসেপ্ট এতক্ষণ ধরে যে আলোচনা করলাম। আর একটা জিনিস বলছি যে আমাদের বিজনেস তিন ধরনের। কি কি বললাম? বিজনেস একটা বললাম ট্রেডিং, একটা বললাম ম্যানুফ্যাকচারিং আর একটা বললাম সার্ভিস। এবং বললাম যে কাস্টমারের কাছে যখন প্রোডাক্ট বা সার্ভিস সেল করা হয় তখন আমাদেরকে কি বের করতে হয়? সেলিং প্রাইস বের করতে হয়। তো সেলিং প্রাইস বের করতে গেলে প্রথমে কস্ট বের করতে হয়, আর কস্টের সাথে প্রফিট যোগ করলে সেলিং প্রাইস পাওয়া যায়। এরপরে কস্টের আলোচনায় যে বললাম যে কস্টটা কিভাবে পাওয়া যায়। তো কস্ট কিভাবে পাওয়া যায় এটা বলতে যে তো আলোচনাতে চলে আসলো যে প্রোডাক্ট কস্ট এলিমেন্টটা, যে কস্ট বের করতে গেলে আসলে এই যে প্রোডাক্ট কস্ট এলিমেন্ট, যে ডিরেক্ট মেটেরিয়াল যোগ ডিরেক্ট লেবার যোগ ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এইটাই হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট। এটুকুই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের একদম বেসিক কনসেপ্ট। আর বাকিটা আমাদেরকে ম্যাথের মধ্যে ম্যাথ করতে যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে।